জয়গুরু রিটাইনি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত, অভিনন্দন, শ্রদ্ধা, প্রণাম ও পবিত্র আনন্দিত জয়গুরু জানাই। আমাদের সামনে শ্রদ্ধেয় শ্রী কালীপদ রাহাদাদা বসে আছেন, তাকে আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম জানাই। আর আমরা তো জানেন এই চ্যানেলে উনার ইষ্ট প্রসঙ্গ আমরা শুনি। আমাদের পরম সৌভাগ্য এমন একজন মানুষের মুখ থেকে সেই সময়কার প্রায় 100 বছরের কাছাকাছি 70-80 বছরের আগে যখন তিনি ঠাকুরের কাছে গিয়েছিলেন, প্রায় 80 বছরের আগে, 70-80 বছর আগে, 80 বছর হয়ে গেছে, 80 বছর হয়ে গেছে, হ্যাঁ, ঠাকুরের কাছে গিয়েছিলেন। সেই সময়কার কথা জানা বড় মুশকিল, বই পড়ে শোনা আর ব্যক্তিগত প্রত্যক্ষ অভিজ্ঞতা শোনা মুখ থেকে, এ তো অনেক তফাৎ আমরা পাচ্ছি। এটা আমার পরম সৌভাগ্য। এর জন্য শ্রদ্ধেয় কালীপদাকে পুনরায় প্রণাম জানাই এবং পরম পিতার আতুল চরণে উনার শ্রীবৃদ্ধি সুস্বাস্থ্য প্রার্থনা করি। আজকেও আমরা শুনবো তার কাছ থেকে ঠাকুরের কথা। জয়গুরু রাহাদা, আমরা আপনার মুখ থেকে আপনার অভিজ্ঞতা ঠাকুরের কথা শুনবো। পরম পিতার আতুল চরণে সর্বাগ্যে আমার সহস্র কোটি প্রণাম। আমি প্রণাম জানাই এবং তার আতুল চরণে আমার একান্ত প্রার্থনা জানাই, আপনার যেখানে যে অবস্থা থাকুন না কেন, তার অপার করুণা লাভ করুন। তার অপার করুণায় আপনার সুখে শান্তিতে সবাইকে নিয়ে খুব আনন্দ উপভোগ করুন। দেখতে দেখতে একটা সাল চলে যাচ্ছে, 23 সাল না চলে যাচ্ছে, আবার নতুন করে নতুন বছর আসছে। তার এই একটা বছর ভালো মন্দ সব সময় কেটে গেছে, কিন্তু যারা ইষ্টকে নিয়ে আসেন তারা তো ভরপুর হয়ে আসেন, কারণ সব অবস্থায় তারা রাজি আছেন, তাদের কেউ কিছু করতে না। কারণ যখন চারিদিকে করোনার হই হই রই রই মার কাট, তখনকার দিনে আমরা দেখেছি যে আমরা যখন ঠাকুরের কথা নিয়ে আলোচনা করতাম, বহু লোকের বহু কথা, কিন্তু কেউ যেন ওদের ভ্রুক্ষেপও করিনি, সব আনন্দে আবৃত ছিল, খুব আনন্দের মধ্যে। কারণ তারা জানে আমাদের যে একজন আছেন, হ্যাঁ, পরম পিতা আছে, আমরা ভয় কি, চিন্তা কি? তো সবার যে অবস্থা আমাদের সেই অবস্থা হবে কেন? আমরা তো তার মানে রাতুল চরণে তিনি আমাদের স্থান দিয়েছেন, সুতরাং আমরা ভয় পাই না, কোনো চিন্তা নেই, নিশ্চিন্তে আছি এখনও। তাই সুতরাং আমার খুব ভালো লাগে যখন সৎসঙ্গীদের সঙ্গে কথা বলি, সৎসঙ্গী দাদার সঙ্গে কথা বলি, কি আনন্দ উপভোগ করি। তারা প্রাণের কথা, মনের কথা বলে, সত্যি কথা আমার এত ভালো লাগে যে জানি না, অনেকে বলে নিজের আপন ভাইদের সঙ্গে ঝগড়া হয়, দ্বন্দ্ব হয়, বড় বড় কারে এমনকি মারামারি কাটাকাটিও হয়, কিন্তু আমরা দেখেছি সৎসঙ্গী ভাই, গুরু ভাই, মা বন্ধুদের সঙ্গে কোনোদিন এরকম এমনি কথা কাটাকাটি একটু হতে পারে বা ইয়ে হতে, কিন্তু মনের অমিল তো কোনো হয় না। তাই এই যে আনন্দ উপভোগ, বাইরের জগতের লোকে তারা কত উপলব্ধি করতে পারে আমরা জানি না, কিন্তু আমরা উপলব্ধি করি যে এই আনন্দ উপভোগ করি। তাই বছরের শেষের দিকে এসে তাই আমরা আবার মিলেমিশে চলতে হবে, নতুন বছর আসবে, নতুন আনন্দ উপভোগ করব, সেইতে যাই হোক। তা আমি আবেগে ঠিক কথা ঠিক বলতে পারছি না, মনে ভিতরে অনেক কিছু আসে, দেখ আমি উড়ে যায়, মানে এক্সপ্রেস করতে পারি না। কি বলবো, মাঝখানে আপনি কয়েকদিন ছিলেন না, আপনার নানা কাজে ব্যস্ত থাকেন, এখানে সংসারের লোক তো, তাই অনেক কথা দিয়া করেন, বলে হ্যাঁ আসবেন, উনি আসলে হবে টবে, কারণ এই আনন্দটা সবাই উপভোগ আমরা মিলেমিশে করতে চাই আর কি। একদম একদম। একজন আমাকে প্রশ্ন করছিলেন, আচ্ছা, যে একই মা, ঠাকুরকে যে ভোগ দিই, ঠাকুরকে একটু গ্রহণ করেন? আমরা দিয়ে দিই, তারপরে যাতে রোজ সকাল সন্ধ্যা দিচ্ছে, ঠাকুরের সামনে ভোগ দিচ্ছে, হয়তো বাদশা দিচ্ছে বা অন্য কিছু দিচ্ছে, দেখা যাচ্ছে পিঁপড়ে এসে খেয়ে যাচ্ছে। তা মাটি বলছে, আমার ছেলে জিজ্ঞাসা ছিল যে তোমার ঠাকুর খান না, তা তুমি ওখানে দাও কেন, ব্যয় কেন? তা আমি তারে বুঝাই দিলাম, ওই যে পিঁপড়ে খাচ্ছে না, ওই ঠাকুর খেয়ে যাচ্ছে। তা দাদা আমি আর কি বলবো, আমাকে বলছে সে আমার ছেলেকে, সে তো বিশ্বাস করে না, আর আমিও জানি তিনি গ্রহণ করেন, তাই ভোগ তাকে দিই।
একদিন ঠিক এই প্রশ্নটাই একদিন জ্যোতির্ত্বিক সরদারদা ঠাকুরের কাছে প্রশ্ন করেন, ঠাকুর আমরা যাই ঠাকুর ভোগ দিই, ঠাকুরের জন্য দিই কি, তিনি তা গ্রহণ করেন কি? হ্যাঁ, গ্রহণ করতে পারেন এর সাথে। অনেক সময় অনেকে অনেক ফল উৎসর্গ করে, তারপর আর সে খায় না, সেই ফলটা দিয়ে দিল, আম দেয়, কেউ যে কোনো একটা ফল উৎসর্গ করে। তা উনি কি এইগুলোকে খান কি নেন কি? ঠাকুর বলছেন ভাবগ্রাহী জনার্দন বলে একটা কথা আছে তো, ভাবগ্রাহী জনার্দন, একদম তিনি সেটা গ্রহণ করেন। ভাবগ্রাহী জগন্নাথ, ও তাই তিনি গ্রহণ করেন। দেখেন একটা কাহিনী মনে পড়ছে, তখন ঠাকুর পাবনায়। তো একদিন এক ঋত্বিক দাদা, এর শীতকাল হয়ে গেছে, নলেনের গুড়ের সন্দেশ উঠেছে কলকাতায়, খুব বিখ্যাত নলেন গুড়ের কিছু সন্দেশ, মানে অর্ডার দিচ্ছেন এক দোকানে, দিয়ে ঠাকুরের জন্য মানে কয়েক কেজি নিয়ে ঢেকে ঢেকে নিয়ে ঠাকুর ভোগের জন্য পাবনায় যাচ্ছেন। ঋত্বিক কনফারেন্স, শীতকালে কনফারেন্স। তা সেই ট্রেনে উঠেছেন, উঠে যত্ন করে উনি রাখছেন একটা ইসে, ব্যাংকে রেখেছেন সুন্দর করে, কেউ না থাকে না হয় এরকম। আরও অনেক দাদারা উঠেছেন। আর এই রীতি দাদা বলছে, দাদা কি ওটা নিয়ে নেন? ওটা ঠাকুর ভোগের জন্য কি আছে? বলে ওই নলেনের সন্দেশ আমি ওই ভীমনাগের সন্দেশ দোকান থেকে নিয়ে আসলাম অর্ডার দিয়ে ঠাকুরের জন্য। আহ কি গন্ধ, মৌ করছে গন্ধ, নলেন গুড়ের গন্ধ, আহ কি গন্ধ, সব ঘরটা আপনার ভর্তি হয়ে গেছে। এত সুন্দর অর্ডার দিয়ে নিয়েছে। হ্যাঁ, অর্ডার দিয়ে করেছি তো, নাহলে এমনি দোকানে অন্য কিছু হয়, আলাদা করে দিয়েছে যে ঠাকুর ভোগে করবো এই জন্য। সেইতে নিয়েছি, সে মাঝে মাঝে বলছে, গাড়ির মধ্যে বসে আছে, মানে ঘরটা গাড়িটা মৌ করছে। চলে গেছেন, সবাই একসঙ্গে নেমেছেন ঈশ্বরদী স্টেশনে, নেমে ঈশ্বরদী স্টেশন থেকে বাসে করে যেতে হয় পাবনায়, পাবনার থেকে আবার অনেক সময় হাঁটা মতো কেউ যায়, কেউ টাঙ্গা করেও যায়, ওরা টাঙ্গা করে চলে গেছে। গিয়ে ঠাকুর কাছে গেছেন, গিয়ে গিয়ে ঠাকুর ভোগের কি আসছে বলে, আপনার জন্য নলেন গুড়ের সন্দেশ নিয়ে এসছেন। ঠাকুর তাকালেন না, উনি নিজেই বলছেন এই স্পেশাল অর্ডার দিয়ে ঠাকুর আপনার জন্য নলেন গুড়ের সন্দেশ নিয়ে এসছি, খুব ভালো সন্দেশ। সাধারণত আনলে ঠাকুর বলে ওটা নিয়ে বড় মার ঘর দিয়ে আসতে, কিছু বলেন না, এই ওটাকে ওইখানে রেখে দিই, ওইখানে রেখে দিই। আচ্ছা, রেখে দিয়েছি ঠাকুর রেখে দিই। দুপুর টুপুরে গেলে সবাই খেতে চলে গেছে। বিকেল বেলার দিকে আবার সবাই দাদারা আসছেন, ঠাকুর আলাদা একটা বোর্ড গেছে বসছেন, এ আসছে, ও আসছে, সে আসছে। কিছুক্ষণ পরে ওই যে দাদা বলছেন, আহ কি গন্ধ, মৌ করছে। বলছে কি, এই এদিকে কেমন আছিস, ভালো আছিস তো? সবাই ভালো আছে, সবাই কবে আসছিস? এই আজকে। তাই কাজ কর, ওই হাতটা ধোতো, একটু জল দিছে, দিয়ে এই ইশারা দিছে, ওই যে সন্দেশ আছে ওই সন্দেশ ওকে দিয়ে হাতে দিছে, একটু হাত ভর্তি করে দে। হ্যাঁ দিছে। ও তখন মনে বলছে, তখন খা 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 খা, তখন হাওয়াও করে কানতে আরম্ভ করছে, হাওয়াও করে কানতে আরম্ভ করছে। মানে ওই যে ভোগের জিনিসে কি গন্ধ, কি গন্ধ, ওই যে অর্ধেক ভোজন তার হয়ে গেছে, জ্ঞানে অর্ধেক ভোজন তার সেটাতে খাওয়া হয়ে গেল। আর যে ঠাকুরের জন্য ও বারবার ওর ভিতরটা লোভ ছিল, সেই লোভটা ঠাকুর পূরণ করে দেন। এই যে ভাবগ্রাহী জনার্দন, দেখেন তিনি খান। আর একটা গল্প করছি, গল্প না একটা কাহিনী, সেটা আমার দেশে, মানে এইটাকে এক দাদা দীক্ষা টিক্ষা নিতে, তার খুব ইচ্ছা, হ্যাঁ, সব বাড়িতে কুলগুরু আসে, হ্যাঁ, ও তারও খুব ইচ্ছা আমার বাড়িতে একবার কুলগুরু আসুক, আমার
ঠাকুর যেন আমার বাড়িতে একদিন আসে টাসে খান দান, খুব ভালো হয়, বা কটা করে খেতে পারবো। হ্যাঁ, তাই ঋত্বিকরে বলে, ঋত্বিক ঠাকুরকে আসতে পারবেন নাকি? না, ও আসে টাসে না। তা উনি ভোগ টোগ করে দিয়েছেন, এটা দাও সেটা দাও, ওটা খাওয়াইছে সেটা খাওয়াইছে, তারপরে পায়েস করে খাওয়াইছে। পায়েসটা খুব ভালো পায়েস, এই শীতকালে গুড়ের পায়েস খুব ভালো। তা উনি চেড়ে চেড়ে খেয়েছেন, পায়েসটা নিজে রান্না করে খেয়ে খুব ভালো লাগছে, খুব তার পায়েসটা। আমার খুব ইচ্ছা ঠাকুর একবার আসে, যদি আমার ঘরে এসে পায়েসটা রান্না করে খান না, আমরা তার ভোগটা নেব। সে বোঝে না। একবার তার কিছুদিন পরে ওই ঋত্বিক কনফারেন্স ছিল, সেই ঋত্বিক দাদার সঙ্গে, তুমি গিয়ে ঠাকুরকে বলো। তা ও ঠাকুর দাই কি বলেন? হ্যাঁ, তা সাধারণ লোক, সে স্বাভাবিক গেছে ঠাকুরের সঙ্গে, ঠাকুরের দীক্ষা নিয়েছে, দীক্ষা টিকা নিয়ে একটু আসা, বহু আসে না, খুব ইচ্ছা আপনার কাছে ফোন করি। ঠাকুর সব বাড়িতে গুরুদেবরা যান, তারা ভোগ রান্না করেন, আমরা আবার প্রসাদ পাই, আপনি একটু আমার বাড়িতে যদি যান তাহলে খুব ভালো। হ্যাঁ, যদি খান তাহলে আমরা প্রসাদ পাইতে পারি, সেই ভোগটা কি কর, তোর বাড়িতে খেয়ে আসলাম। হ্যাঁ, কবে গেল? ওই যে পায়েসটা, কি সুন্দর পায়েস হয়েছিল, ভারী সুন্দর পায়েস করলি রে, পায়েসটা তো দারুণ টেস্ট হয়েছিল। ও তো ঋত্বিক দাদা, সবাই বাবা, এই যে পায়েসটা করলো, কি পায়েসটা কি সুন্দর পায়েস খাইছিলাম যে তোর বাড়িতে, কত সুন্দর পায়েস হলো, খেলাম যে। তা দেখেন কি অবস্থা, তাকেই বোঝা মুসলিম। এগুলো ছোটখাটো মানে ইয়ে হলো, ঘটনা হলো, ঘটনাগুলো কত মানে গুরুত্ব দেখেন। ঠিক তো, আমি ঋত্বিকের মুখও খাই, বুঝলেন তো? ঋত্বিকের মুখেও খাই, তা ব্যাপারটা তাই তো। হ্যাঁ, ঋত্বিক খেয়ে আসলো, ওই তো খাই। ঠিক 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 ঠিক। তা আমরা গুরুত্ব দিই না কতখানি দিয়ে। নাম ধ্যান সাধন ভজন থাকলে একটু তো ঠিক মনে করে, তাহলে ঠিক ঠাকুরের গুরুত্বটা বোঝা যাবে। এই সর্বত্র বিরাজিত, সর্বত্রই সব দেখছেন, সবার মধ্যে আছেন। নাম করলে নামের নাম আর নামিত হবে, মানে একই সঙ্গে তিনি আর থাকে আমার মধ্যে অবস্থান করেন। হ্যাঁ, ঠিক। আমরা ভাবি যে ঠাকুর নেই, আজকে 5 পুরুষ হয়ে গেল, তার বোঝা কিছু নেই, কিন্তু সর্বত্র বিরাজিত। এখন যারা আছে বা ইয়ে আছে, তারা তো তারই বার্তাবাহী, তাই না? একই কথা বলছে, একই জিনিস বলছে, তারা রিভাইভ করার জন্য, তারা সব বুঝে যাচ্ছে, যারা নতুন আছে জানে না, তাদের জানাবার জন্য তারাই আছে। তারা বলছে এই করো, এই করো, এই করো, সেই তাদের মধ্যে প্রত্যেক সৎসঙ্গী ঋত্বিক, তাদের মধ্যে তিনি এই করেছেন, যেখানে হয়তো তাদের পাচ্ছে না, ঋত্বিকে যাচ্ছেন, ঋত্বিকের মধ্যে তার থাকে। ভেবে নিতে হবে যে আছেন। যেখানে ঋত্বিক নেই, যিনি ঠাকুরকে নিয়ে চলেন, তার মধ্যে তিনি থাকেন, একদম, তাই না? সাপোজ আজকে আমি না ঠাকুরকে দেখেছি, ঠাকুরের সঙ্গ করছে, আমি মনে পড়ছে সবকিছু, কিন্তু আপনি তো দেখেন নাই না, আপনি দেখেন নাই। তা আপনি কাদের দেখছেন? তাদের সেকেন্ড জেনারেশন যিনি শিশু বড়দা, তাকেও দেখেন নাই। দাদাকে দেখেছেন, যাই হোক, তারপরে তাদের দেখছেন, এদের দেখছেন, দেখেন একই বার্তাবাহী, তার একই কথা বলে যাচ্ছে, তাই না? যেখানে হয়তো আপনার মতো লোক নেই, যারা তাদেরও পাচ্ছে না, ঋত্বিকরা যাচ্ছেন, ঋত্বিকরা সেই কথা বলছেন সেইতে। আবার যেখানে ঋত্বিকও পাচ্ছে না, যিনি একটু ঠাকুরকে নিয়ে চলেন তার মধ্যে থাকেন। ঠিক ঠিক ঠিক। সুতরাং যিনি একবার দীক্ষা নিয়েছেন, তার মধ্যে ঠাকুর অবস্থান করছেন, এটা ভেবে নেই। যিনি নন দীক্ষিত, তার মধ্যে তাকে তো খুঁজে পাবেন না। তিনি নন দীক্ষিত অথচ ঠাকুরের কথা বলছেন, দেখবেন ঠিক মতো হবে না। দীক্ষা নিয়ে যদি ঠাকুর বলে, তখন ঠাকুর তার মধ্যে অবস্থান করে, এই করেন। দীক্ষা নেই, অথচ ঠাকুরের কথা বলছেন বা ই করছেন, তার কথা যতক্ষণ শুষ্ক লাগবে, কিন্তু যিনি দীক্ষা নিয়ে নেওয়ার পরে কিছু কথা বলছেন, তার দুটো কিছুটা কিন্তু কথা দোকান, তিনি পুঁজি দেন, তিনি ভরসা দেন,
তিনি আশা দেন, ভরসা দেন। দীক্ষা না নিলে তো পারছি না করতে, তাই না? ঠিক 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 ঠিক। ওই ধ্রুব সেই শ্রীহরিকে পাওয়ার জন্য জঙ্গলে চলে গেল। হুম বিশ্বাস, তার গভীর বিশ্বাস। একটা বাঘ দেখেছে, তাকে জড়া দিচ্ছে, এই বুঝি আমার শ্রীহরি, এই বুঝাই যায়। চলে গেল, বাঘটা কামড়ালো না। তারপর দেখেন সাপ, তাকে ধরলো, এই বুঝি আমার শ্রীহরি, একে ওকে ধরছে। তখন নারায়ণকে বলছে লক্ষ্মী, আচ্ছা এই ছেলেটা এত কষ্ট করছে, এত বিশ্বাস, তুমি কি দেখা দিতে পারো না? নারায়ণকে পারি না, কারণ ও তো আমার সঙ্গে যোগযুক্ত নেই, তো ওখানে যোগযুক্ত করার জন্য দীক্ষার দরকার। তাহলে নারদকে বলে, তুমি যাও ওকে দীক্ষা দাও, তখন আমি পারবো, যোগসূত্র করে দাও। সেই জন্য দীক্ষাটা দরকার। দীক্ষা না হলে তিনি তো নিতে পারছেন না, এই জন্য দীক্ষা খুবই প্রয়োজন, মানে যোগসূত্রটা যুক্ত করে দেওয়া। দেখেন আমরা যে বীজ নাম করি, এই বীজ নাম তো যারা দীক্ষা নেয় তারাও জানে, কিন্তু হবে কি? হবে না। কেন? ওই যে নাম যোগসূত্র, সেই সূত্রটা তখন তার সঙ্গে যুক্ত করে দিচ্ছে। উপরে ধরেন একটা আছে, ঘুড়ি আছে, নাটাই আছে, সুতো আছে, সব আছে, ঘুড়িকে উড়বে, যেহেতু ওর সঙ্গে যুক্ত করে দিলেন, নাটার সঙ্গে যুক্ত, টালেন, ঘুড়ি উড়বে। একদম বাস, যুক্ত সবই আছে, কিন্তু যুক্ত নেই। এই যুক্ত করার জন্য দীক্ষাটা দরকার। দীক্ষা না হলে তো না। এইবার দীক্ষা নিয়ে যা যা করণীয় হলো, বেশ ভালো করে ঘুড়িটা উড়বে, ভালো করে মান্দা টান্দা নিয়ে চলতে হবে। না হলে তো উড়বে না, উড়বে ওই পড়ে থাকবে রাস্তাটা। ঠিক যজন ইষ্টভীতি, ঠিক যেমনভাবে করতে হবে, করলে উপলব্ধিটা হবে, তখন তার মধ্যে তিনি থাকেন। কেন আমি হয়তো বলছেন যে আমি যেহেতু ডাইরেক্ট দেখেছি বা ডাইরেক্ট সঙ্গ করেছি বা কথা বলছি, যে আমি যেটুকু দেখতে পাচ্ছি বা বলতে পারছি তত তো আপনি পাচ্ছেন না, কিন্তু আপনাকে করে নিতে হবে। আপনি নাম ধ্যান সাধনা দেখুন, আপনিও পাবেন। এক একজন আপনার সঙ্গে তত্পর করছে। এই জন্য দীক্ষা নেওয়ার পরে ঠাকুর মানে যেভাবে প্রসেসটা দিয়ে দিয়েছে, 2 বেলা অন্তত আধা ঘন্টা থেকে 45 মিনিট নাম করো, বসে বসে চোখে সাবধান, অন্তত 3-4 বার করা দরকার। চলাফেরা, চলতে ফিরতে সবসময় মনে মনে ওই নাম করতে হয়, আমাদের যে বিশ্রাম আছে করতে হয়। হ্যাঁ, এটাই জানা। তেমনি যেমন ভিতরে একটা অনুভব সৃষ্টি হচ্ছে, বাহ কি আনন্দ, এই আনন্দটাও শেয়ার করে দেওয়ার জন্য আরো আশেপাশের লোককে এই নামে উদ্বুদ্ধ করে তুলতে হয়, তাদের দীক্ষায় ব্যবস্থা। আর এইটাকে জাগ্রত রাখার জন্য সকালে জলগ্রহণের আগে, সকালে উঠেই ঠাকুরের কথা মনে পড়ে যে তোমাকে আমি না দিয়ে কিছু খেতে পারি না, তুমি আমার ভরসা। তাই তার জন্য অর্ঘ ইষ্টভীতি যেমন করি। এই তো সোজা কথা, এমন কিছু জিনিস না, নিজে করলেই হয়, একটু করে দিলে অবশ্যই ঠিক হয়ে যায়। বলেন কি বলবো? অনেকে বলে টাকা দিয়ে ইষ্টভীতি করতে হবে কেন? না, টাকাটা জিনিস, তাকে তার ভরণ পোষণের জন্য, ধরুন আমার বাবা আছে, আমার মা আছে, আমার ছেলে মেয়েও আছে, আমার বউ আছে, তাদের তো ভরণ পোষণ আমি করি। তা আমার গুরুদেব মনে করে নিতে হবে, কত আপন মনে করতে হবে যে তিনি আমার সংসারের একজন, তিনি আমার সংসারের একজন, তার জন্য আমার কিছু করা হবে। এবং তিনি হচ্ছেন আমাদের সংসারের হেড। আমার বাড়িতে আমার ঠাকুরদা যদি থাকে তিনি হেড, ঠাকুরদার নেয় বাবা থাকলে বাবা হেড, বাবা নেয় মা আছে হেড, একজন হেড একজন থাকবে। সেই বাড়ির যে কর্তা, হেড যিনি, তিনি হচ্ছেন আমার ইষ্ট দেবতা। আর তিনি আগে, তারপর আস্তে আস্তে আমরা, তার ভরণ পোষণের জন্য আমার কিছু করা লাগে। আমি খাই পড়ি, তাকে খাওয়া পারবো না, সেই হিসেবেই তাকে দেওয়া অল্প। টাকা এটা বড় কথা নয়, তার ভরণ পোষণের তার দায়িত্ব, খাওয়া পড়া দাম আমি নেব, আপন জল মনে করে নিতে হবে। একদম একদম। আকাশের ভগবান চিন্তা করতে লাভ নেই, বিয়ার অফ দ্য ম্যান হুইজ গড ইন দ্য স্কাই, সেই ইংলিশ সাহিত্যিকের কথা।
তো আজকে তো 22 তারিখ, আর দুদিনের পরেই আজকে 22 তারিখ হ্যাঁ 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন। বড়দিন, জন্মদিন। তো সেই সম্পর্কে একটু জানার ইচ্ছে, এবং শুধু তাই নয়, এই যীশু খ্রিস্টের সাথে আবার ঠাকুরের কি সাদৃশ্য আছে বা কি আছে? এর জন্ম যে কোনো মহাপুরুষের সঙ্গে সাদৃশ্য থাকে। সেই যুগের মতন করে তিনি আসছিলেন, সেইভাবে তাকে প্রচার করতে হয়েছে। আবার মোহাম্মদের যুগে এসে আবার সেইভাবে করতে হয়েছে। সেই যুগে সেই যুগের লোকের পরিবেশ পরিস্থিতি যেমন ছিল সেইভাবে তিনি আসেন। তা সুতরাং সেইখানকার পরিস্থিতি নিয়ে কি করতে হবে, সেইখানে যেমন মোহাম্মদ যেখানে আসলেন, কোথায় আসলেন? সে তো আরব দেশে, সেখানে খেজুর খেয়ে থাকবে, তাদের চলা টলা যে। এখন তো আমরা এখানে খেজুর খেয়ে থাকতে তাই না? জায়গা, স্থান, কাল, পরিবেশে তিনি সেই সময় আসেন। তা সেই সময়কার মতন করে তিনি করেন। আবার যুগের পরিবর্তনে এমনি আস্তে আস্তে এরও আসেন। সেই কি বলে জানি, রামের যুগে আসছিলেন, কৃষ্ণের যুগে আসলেন, রাম কৃষ্ণ বুদ্ধের যুগে। যুগ তো পরিবর্তন হচ্ছে, মানুষের সব জীবনযাত্রা পরিবর্তন হচ্ছে, সেই মতন করে আসলেন রাম ও কৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ যিশু খ্রিস্ট, মোহাম্মদ, চৈতন্যের যুগে। সেই চিন্তা করতে হবে না, তাই না? তখনই কত পরিবর্তন দেখেন, আমরা তো ভাবতেই পারি না। এই কয়েকশো বছর আগে ব্রিটিশ যখন এখানে আসলো, ওলন্দাজরা আসলো, যারা এই দেশ আসে, তখন নদী নালা যেখানে ছিল সেসব জায়গায় নেই এখন। সেসব নদী চলে গেছে, অন্য জায়গায় চলে গেছে, সেখানে ঘর বাড়ি উঠে গেছে। ভাবতে পারছি না। কালকেই পড়ছিলাম শিমুরালিতে একটা সাহেব কুটির আছে, কাগজে ভেঙে চলে যাচ্ছে। সাহেব কুটির মানে একসময় ব্রিটিশরা যখন ব্যবসা বাণিজ্য করতো, ওইখানে ওদের মালপত্র তুলতো জাহাজের এসে নদীতে এসে, সেখানে ওইখানে একটা ঘর কুটির করেছিল, থাকতো ই করতো। তারা চলে গেছে, তারপর আস্তে আস্তে গেছে। আর নদীটা এখন এখানে 6 কিলোমিটার দূরে চলে গেছে, সেখানে ঘর বাড়ি টাড়ি ধরে জঙ্গল হয়ে গেছে। ভাবতে পারেন, আমরা ভাবতে পারছি না, তাই না? এরকমই আর কি সব জায়গায়। সেই এই যে চক্রতীর্থ যেখানে যাচ্ছে, ঠাকুরের যেখানে এটি আছে, ওর পাশ দিয়ে নদী ছিল, সে নদী তো এখন নেই। শ্রী চৈতন্য দেব নাকি আসে ওখানে এক রাত ছিলেন। হ্যাঁ, ওই নদী পারে আর যেতে হবে, সেই জন্য রাত্রে থাকতে হবে, এই করতে হবে। কোথায় সে নদী চলে আসছে আর একদিকে। এই যে বুড়িগঙ্গা নদী এখন যেটা দেখছেন, ওটা তো এককালে মরে টরে যায়, আর কোথার থেকে হবে দেখতে যাই, যেমন অবস্থা আছে। ওটা নদী মরে যায় আবার এসে। আমার দেশের বাড়ি যেখানে, আমাদের গ্রামটার নাম বাগমারা, মানে নদীর বাঘটা মরে গিয়ে সেখানে গ্রাম হয়েছে। কোথায় সে নদী? ওখান থেকে প্রায় 8-10 কিলোমিটার দূরে চলে গেছে নদী। এখন সে গ্রাম অঞ্চল, শহর টহর হয়ে গেছে, কলকারখানা। সুতরাং সেই যুগের মতন করে যেখানে যেমন দরকার সেইটা করছে। তো এই যুগে ঠাকুর আসলেন, এই যুগের মতন করে তিনি বলে দিয়ে গেলেন। আবার যখন এই যুগ আবারও পরিবর্তন হবে না, তিনি আসবেন আবার প্রয়োজনে আসবেন। সুতরাং এই যুগের মতো লোকে ভগবান যিশু যখন আসলেন, যিশুর মতো পরিস্থিতি ছিল, সেইখানে তাকে করতে হয়েছে। সেইতে লোকে চিনতে পারেনি, তাই তাকে মেরে দিল। তেমনি ঠাকুর আসলেন, ঠাকুরকে কজন চিনতে পারবে? বলেছি বোধ হয় একবার, 1945 সালে বোধ হয় অক্টোবর মাসের হবে, ঠাকুরের একজন ডাক্তার, স্পেশালিস্ট ডাক্তার, হার্ট স্পেশালিস্ট, কলকাতা আসেন, গুপ্ত নামটা বললেন, গুপ্ত। তিনি মাঝে মাঝে আসেন, ঠাকুরের দেখেন টেকেন। তারপর দেখে টেকে ঠাকুর দেখছে আসেন, আর ওরকম গ্রুপ হয় না। তখন কেষ্টদা, ঠাকুরের ঋষিকাচার্য, কেষ্টদাকে বলছেন, কেষ্টদা ঠাকুরের কোনো কুষ্টি আছে শত করে? হ্যাঁ, দেন তো দেখি। কিন্তু টাইমে স্যার ওই মাঝে মাঝে করে স্টাডি করেন, করে টুয়ে বলছেন, দেখুন আমরা চিকিৎসা করে আর কি করব, উনি ওনার
টাইমের অনেক আগে এসে গেছেন। হ্যাঁ, ইয়াস কাম ইজ বিফোর, অনেক আগে এসে গেছেন। হ্যাঁ, সেই জন্য পরিবেশটাকে চিনতে পারছে না, পরিবেশ থেকে তিনি আঘাত পাচ্ছেন, চিনার পরিত আঘাত পাচ্ছেন, তিনি সাধারণ মানুষ হিসেবে ধরে নিচ্ছেন। তা সুতরাং আমার চিকিৎসা করে আর কি করব? তিনি যে পরিবেশে আসছেন অনেক আগে আসা হয়ে গেছে, তবে হ্যাঁ ওনার অন্তর্ধানের পরে বেশ অনেক কাল পরে তবে লোকে তার গুরুত্ব বুঝতে পারবে, তাকে চিনতে পারবে। তাই সুতরাং আরও কিছুকাল পরে ঠাকুরের গুরুত্বটা একদম, ঠাকুর থাকতে আমরা তো দেখেছি ঠাকুরকে কয়জন লোকে তাকে করছে, চিনতে পেরেছে, বুঝতে পেরেছে। সেইতে এই যে পাবনায় যেমন চারিদিক থেকে শত্রুতা ছিল, তাকে সত্যকিতে পরে অত্যাচারও হয়েছে, ও আশ্রমের অত্যাচার হয়েছে। এখানে আসার পরও আশেপাশের যারা ছিল তারাও খুব অত্যাচার করেছে, খুব করেছে। তারপর ঠাকুরের যারা বিশিষ্ট বিশিষ্ট লোক ঠাকুরের গুরুত্বই দেয় নেই, তেমন ঠাকুর চলে গেল। এবার আস্তে 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 দেখেন একটু একটু করে একটু গুরুত্ব, কয়টা লোকের তখন এই করছে, দীক্ষা নিয়েছে। এখন দেখুন আজ লক্ষ লক্ষ লোক দীক্ষা নিচ্ছে, এই করছে, কত পরিবর্তন। আবার আরো পরিবর্তন হবে, হতে হতে আমার দিন আসবে বলে কি হারিয়েছি। সুতরাং যিশু এসেছিলেন, যিশুর সেই ঠিক আছে, সময় সুযোগ পেয়ে যদি ওই দিনের যিশুর সঙ্গে আলোচনা করা যাবে। বড়দিন যদি আসেন, যদি আসেন, আসতে পারে তাহলে ওই দিন করবো। না হলে ওই বছরে প্রথম যদি সময় পাই একদিন না অন্তত দুটো দিন করা উচিত। তখন তো আপনার কিছুটা ইয়ে থাকবে, ঠান্ডাটাও কমে যাবে মনে হচ্ছে। কারণ ঠান্ডায় আমাকে একটু একটু করেছে স্বাভাবিক, কারণ অলবে সাডানটা লেগে গেল আমার, ঠান্ডা ঠান্ডা লেগে। কারণ অনেক বছর পরে এরকম শীতটা, এরকম এই সময়টা শীতটা এরকম পড়ে না, আর কিছুদিন পরে পড়ে, আস্তে আস্তে পড়ে। এবার আস্তে আস্তে একসঙ্গে হঠাৎ করে পড়ে গেল, হঠাৎ শীত এসে গেল। বলেন তাহলে আজকে এখানে শেষ করবো নাকি, না আর কিছু বলবেন? না, আমি আর কি বলবো, যদি আপনার কিছু বলার থাকে বলুন, আমি আর কি বলবো। তো সবাই জানতে চাইছে যে আজকে যেটা আলোচনা হলো যে যোগযুক্ত হওয়া, ঠাকুর সাথে ঈশ্বরের সাথে যোগযুক্ত, ঈশ্বরের সাথে যে যোগযুক্ত হওয়া, পরম পিতার সাথে যে যোগযুক্ত হওয়া, সেটা আপনি একটা ইঙ্গিত দিলেন যে দীক্ষা। এবং এটা আমরা জানলাম যে দীক্ষা নিলে পরম পিতার সাথে যোগযুক্ত হওয়া, কিন্তু শুধু তো নিলেই হবে না, সেই দীক্ষাটা বাঁচবে কি করে? ওই যে তার যে ফর্মুলা দেওয়া আছে, যজন যাজন ইষ্টভীতি দীক্ষা বসে থাকে, তাই না? ওইটা করলে সেই দীক্ষাটা বেঁচে গেল। দীক্ষা মানে নিয়ে ফেলে রাখলেন তো না, ওটাকে অনুসরণ করতে হয়। অনুসরণ করতে হলে কি, ওই যে বললাম সকালবেলা সন্ধ্যাবেলা যে ঠাকুরের নাম করা, আধা ঘন্টা করে নাম করা, তারপরে ইষ্টভীতিটা ঠিক মতো করা, তারপরে সকল লোকের কাছে ঠাকুরের কথা বলা, এই তো মানে যা যা আছে যজন যাজন ইষ্টভীতি, এইগুলো করলে তার সঙ্গে দীক্ষাটা বেঁচে যায়, সতেজ থাকে। আমার তো গায়ে লেখা নেই যে আমি দীক্ষিত, সিল মেরে দেওয়া হচ্ছে না তো যে তুমি যাও তোমার হয়ে গেল, তোমার হয়ে গেল, সেসব না। সিল মারা দীক্ষা নিলেন, এইবার করেন, অনুসরণ করেন, তাকে পাবেন, অনুভব না করলে পাওয়া যাবে না। ঠিক ঠিক। তবে আর একটা কথা, সেদিন কি একটা মা আপনাকে প্রশ্ন করেছিল? এটি ধরনের লোকটা লাগছে। আচ্ছা আচ্ছা, সেদিনকে একজন মা আপনাকে জিজ্ঞেস করেছিল যে তার ছেলেরা একটু অবনর্মালের মতো, আর ওই সদনাম বা বীজনাম করতে পারছে না, বারবার তাকে বলাচ্ছে, অথচ 20-22 বছর 25 বছরের ছেলে, সাইকেল করে যাচ্ছে, সবকিছু করছে, একটু তোতলা টাইপের এবং একটু অ্যাবনর্মাল, নামটা করতে পারছে না, বহু কষ্টের ফলে 1-8 বার নাম করছে। তা আপনি সেখানে বললেন যে সংস্কারটা তো মানতে হবে, সংস্কারের যে যেরকম সংস্কার নিয়ে এসছে সেটা করতে হবে, আপনারা ঠাকুরের পদে থাকুন। এবারে আপনাকে আমার প্রশ্ন
যে ছেলেটি সংস্কার নিয়ে এসছে তাকে তো তার বাবা মার কর্তব্য সে তো করেছে, দীক্ষা দিয়ে দিয়েছে, সবকিছু করছে। তো ওই লোকটার সংস্কারটা কাটবে কি, সুসংস্কারে আসবে কি করে? হ্যাঁ, সেই যে সংস্কার থেকে বেরোবে কি করে? সংস্কার থেকে ওই যে ঠাকুরের যে সমস্ত সংস্কার, সেই সংস্কারের সঙ্গে সংস্কৃত হলে হবে। তুমি যজন যজন ইষ্টপতি সস্তানি সদস্য যেমন যেমন আছে করে দাও, করতেই হবে, করতে 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 হবে। আমি চেষ্টা ছাড়বো না, তাদের পিছনে লেগে থাকবো। হ্যাঁ। তারা যদি না করে আর আমি কত দূর করতে পারবো, ঠাকুর কাছে ছেড়ে দাও, ঠাকুর তুমি দেখো। হ্যাঁ, ব্যাস। তার তো বয়স হয়ে গেছে, তাদের এখন খুব বহির্মুখী ছেলে, তারা হয়তো ই করবে। তবে লাগিয়ে থাকলে হয়তো কিছু না কিছু হবে। না হবে, কিন্তু আমার মূল জায়গাটাতে বাবা মা চেষ্টা করছেন, কিন্তু তারা হয়তো অ্যাবনর্মালির কারণে না, তারা করে যাচ্ছে তো মিটিং থেকে পারবো না, করবো না। অনেক আছে, অনেক ছেলে মেয়ে আছে বাবা মা এসে পছন্দ করে না। আমাকে জোরকে দীক্ষা দিচ্ছে এই পর্যন্ত, আমি নিতে চাইছিলাম না, আমার তো বুঝি নেই, দিয়ে দিছে, হ্যাঁ করবো না। তা আবার দেখা যাবে একদিন বাবা মা সবসময় ঠাকুরের কাছে প্রার্থনা করে, সবসময় তাদের মঙ্গল কামনা তো করবেই, হ্যাঁ। করতে 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 দেখা গেছে একদিন ওই ছেলে মেয়ে তাদের ভুল বুঝে গেছে। যার সংস্কার যদি ভালো থাকে সে ভুল বুঝবে, আর যদি না থাকে সে বুঝবেই না। হলো না। আবার অনেক ফ্যামিলিতে দেখেছি ছেলেদের ঠিক বয়সে 12 বছর বয়সে দীক্ষা দিল, ছোটবেলায় খুব ভালোভাবেই তার বাবা মার সাথে সবকিছু করলো, যখন একটু স্কুল কলেজে গেল যেন একটা উদাসীন ভাব, মানে এইসব সিস্টেমের আমাদের যা সৎসঙ্গের যে সিস্টেম, উদাসীন ভাব, যেন অতি বৈজ্ঞানিক বা অমুক তমুক, এগুলোতে কিছু হয় না, অমুক তমুক কি হয় করছে, কিন্তু না করলে লোকলজ্জার ভয় বা বাবা মা কি বলবেন ওইটুকু করছে। কিন্তু হৃদয় থেকে যে তার সেই আন্তরিকতা ছোটবেলার যে ভাবে করতো, সে ভাব থেকে অনেকটা উদাসীন হয়ে যায়। এটা কেন হয়? ছোটবেলাতে সে করছিল। দেখুন, এক একজনের কর্মফল এক একটা আছে, এক একজনের এক এক কর্মফল আছে। আমি দেখেছি এরকম ছেলে যারা বক্তৃতা দিত, ঠাকুরের কথা বলতো, হ্যাঁ। স্টুডেন্ট প্রথম দিকে, হ্যাঁ। তারপরে আস্তে আস্তে কলেজে গিয়ে পরিবেশের সঙ্গে পরিচয়, হ্যাঁ, আস্তে হ্যাঁ, আস্তে আস্তে আমি দেখেছি অনেক আছে। একদম একদম ওইটাই বলছি। দেশে তারপর তারা উল্টো পাল্টা বিয়ে থাও করেছে, হ্যাঁ, হ্যাঁ। নানান করে সংসার, যেমন ঘাত প্রতিকা সংঘাতে আমার মাধ্যমেই নিয়েছে, এরকম আছে আমি জানি, করে টোরে তাদের বাবা মা চেষ্টা করেছে। তারপর আজ বাবা মাও তারা জগতে নেই, নেই কি নেই। সে আজকে প্রায় 40-45 বছর আগের কথা বলছি, তখন খুব ভালো তত্ত্বরে খুবই করতো, তার বক্তৃতা শোনা তো কত লোকের যেতে হতো। আস্তে আস্তে সে এত বহির্মুখী হয়ে গেল, মানে বাইরের সঙ্গে পড়ে পড়ে, বাবা মাও নেই, তার ইয়েও নেই, বিয়ে থা করে টোরে এখন সংসারের মানে জ্বালায় যন্ত্রণায় এমন অবস্থায় সে কি আর বলবো, সে তত্ত্বের অবস্থা। তারপরে একজন আমাকে বললো, দেখা হয় নয় দিন তাই নাম, সে এক জায়গায় আমি এক জায়গায়, সে তার এই অবস্থা, তার দেখি সে এক ঋত্বিকের সঙ্গে যোগাযোগ করেছে। তার নিজের ছেলে যখন তাকে খেতে দিচ্ছে না, নিজের ছেলে যখন তাড়াচ্ছে, বাচ্চা বউ তাকে পছন্দ করছে না, এখন যা হয়ে যায় অসহায়, সে এখন অন্য ঋত্বিকের কাছ থেকে আবার করে পুনঃস্মরণ করে দীক্ষা নিয়ে আলাদা করে করে আসছে সেইতে। তাই হ্যাঁ, এবং আপনাকে খোঁজে, আপনি কোথায় আছেন, আপনার কাছে একটু ফোন টোন করবে, এরকম। খুব ভালো, খুব ভালো। তার সংস্কার ভালো আছে, ঘুরে ফিরে আসছে। আর যার সংস্কার ভালো সে আস্তে আস্তে চলেও গেল। এটা তবে একটা বড় জিনিস হচ্ছে যে দীক্ষাটা পাইছিল একটা জন্ম, তো সে গিয়ে গেছে, সেইটাই বড় জিনিস। একদম যে কোনো প্রকার হোক, সৎ নামটা তার মধ্যে ঢুকেছিল। 3 জন্মের বেশি লাগে না সৎগুরু লাভ বলে, দেখেন এই সৎগুরু সে পেয়েছিল, এটাই একটা বড় খরচা। হ্যাঁ, আমার আছে, আমার মাধ্যমে দীক্ষা টেখা নিয়েছে এরকম অনেক। ঠিক 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 ঠিক। আবার ঘাত প্রতিঘাত সংঘাতে এসে আবার এসছে, সে অল্প দিনের মধ্যে তার পরিবর্তন হয়েছে। সেইতে এর আছে আমার মাধ্যমে দীক্ষা নিয়ে অনেক আছে, অনেক গল্পও করেছি। সেইতে সব হারিয়ে টারে এক সময়
মানে কি বলবো, দামোদর নদী পার হয়ে আমি দুর্গা থাকতাম, সেই জলের ভিতর ভেঙে টেঙে এপারে ঘাটে নদী টদী নেই, নৌকো টোকো নেই, অনেক কষ্ট হয়ে এবারে আসতে বর্ষাকাল এসে দীক্ষা নেওয়ার জন্য আমার বাড়ি দিচ্ছে। আমি বাড়ি ছিলাম না, বসে আসছে, এই সমস্ত খাই নেই, কিছু নেই। এই বিকেলবেলায় আসছি, দেখা দেখা টেখা নিয়ে রাত্রি থেকে চলে গেল। প্রথম প্রথম ঠাকুরকে নিয়ে চলে টলে কি আনন্দে আছে, কোনো রকম ইটি করে তার সংসার চলবে কি করে। ছোটো একটা দোকানও দিয়েছিল, আর চাষবাস করে এবাড়ি ওবাড়ি করে বেড়ায়, করতে করতে দোকানটা আস্তে আস্তে ঠাকুরের দয়া খুব ফ্লারিশ করতে, এমন একটা ব্যবসায় মেতে গেল যে খুব চারিদিকে আস্তে আস্তে ঠাকুরকে ভুলে গেল। তাই হ্যাঁ, ঠাকুর ভুলে গেল। এখন ব্যবসার দিকে তার এদিকে ওদিকে সময় পায় না, ইয়ে পায় না। আশেপাশের সৎসঙ্গীরা ই করে আমাকে বলিয়ে, দেখেন এত ছিল না কিছু, দীক্ষা নেওয়ার পর সে কীভাবে হলো, এখন ব্যবসায় মেতে গেছে গিয়েছে। এখন যোগাযোগ করতে পারিনি, কেন আমার সাথে থাকে দূরে। তারপর অনেক কাল পরে, প্রায় 8-10 বছর পরে পরে একবার যায়, তাদের বাড়ি গিয়ে সৎসঙ্গ করতে গেছি। সে কি সৎসঙ্গে এসছে, এসেছে সৎসঙ্গের পরে আমার পা জোড়ায় কাঁদতে আর দেখি, দাদা ঠাকুরের দয়ায় আমি যা অনেক কিছু সব হারিয়ে গেছি, আমার ব্যবসায় একদম ফেলেছে, বহুটাকে দেনায় গেছি, আমি এখন কি করবো বলে দেন সেটা। তাহলে কেন তোমার কি হয়েছে বলে, এই অবস্থা। দেখো ঠাকুরের দয়ায় তুমি কোথায় উঠেছিলে, ঠাকুরের আবার তুমি ই করো, নতুন করে আবার স্টিপেতে করো, ই করে। যাই হোক, পরবর্তীকালে আস্তে আস্তে আবার দিনাও শোধ করলো, আবার দোকান দিয়ে চলতে হবে। এও দেখেছি। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। কত কষ্ট করে সে দীক্ষা টিক্ষা নিল, নিয়ে গিয়ে অনেক বড় হলো, আবার এও দেখেছি। হ্যাঁ, সেই একদম একদম একদম। এই একটা ছেলে, সেও দীক্ষা স্টুডেন্ট লাইফে বাবা মা তাকে দীক্ষা টিক্ষা দিয়ে দিল, তখন কি আবার তার ভালো ভক্তি দিতে পারে, সব জায়গায় ভক্তি টক্তি দিয়ে বেড়া, ঠাকুরের নাম টাম করে খুব একেবারে সেই আস্তে আস্তে কী করে কেমন ধরনের সৌন্দর্য সব যেমন তো কলেজে পড়ার সময় একটা প্রতিলোম বিয়ে করে ফেললো। আচ্ছা, সেই সেই প্রতিলোম বিয়ে টিয়ে করে তখন বাড়ি থেকে তাকে ই করে আলাদা থাকে, তারপরে পড়াশোনা করলো সে, তারপরে কী করে জানি বিয়ে টিয়ে করে প্রতিলোম বিয়ে ও নিজেই কর সবাই বক্তৃতা দিয়েছে, এখন নিজে তো করে ফেলেছে, করাটা ঠাকুর ঠাকুর ছেড়ে দিয়েছে, বিয়ে টিয়ে। তারপরে একটু লটা পাস করেছিল, লোকালিদের করতে টরতো, খুব ফ্লারিশ করলো। আস্তে 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 তার একটা মেয়ে হয়েছে, মেয়েটাকে লটা পড়াইছে, যাই হোক কী করলো। অনেকদিন দেখা টাকা হয় না তার সঙ্গে, এই হতে হয় না। হওয়ার পরে মানে এখন যেন লাইফটা তার এখানে ফেল হয়ে আসছে, আর পাচ্ছে না। সংসার জ্বালায়, সংসারের ভিতর একটা অশান্তি, যে অশান্তি স্বামী স্ত্রী নেই, তারপরে যা হয়ে থাকে, এত অবস্থা হয়েছে ওর ব্যবসা ভালো চলছে না। হঠাৎ একদিন দেখি আমি এক বাজার যাচ্ছি, আমার পা জড়াজড়ি কাঁদতে আর করেছে, আর চিনতে পারিনি প্রথম, পরিচয় দিলে তুমি আবার নতুন করে আবার রিভাইভ করো, আবার দীক্ষা টিক্ষা নিয়ে সেই বাড়ির সবাইকে দীক্ষা টিক্ষা দাও, কারণ বিয়ে তো করছো প্রতিলোম, সন্তানও প্রতিলোম, কী করা যাবে, দেখো সেইগুলোকে দীক্ষা টিক্ষা দিয়ে তাদের সেই মতো চালাও। যাই হোক, তার মেয়ে ওই এটি করে তাও দীক্ষা নিয়েছে, বলে অত তুমি তো শান্তিতে আসো, তুমি যে শান্তির জন্য। অনেক পরে আবার দেখা যে সংসার তারা তাদের বসে, আমি একটু মনের ভিতরে শান্তিতে পাচ্ছি যে ঠাকুরকে নিয়ে আসি। এও দেখেছি, এগুলো হচ্ছে আগের জন্মে কিছু কর্মফল থাকা চাই, তাকে নিয়ে সারা জীবন চলা, এটাও একটা। ও বাবা, 11টা বাজে। আচ্ছা, শেষে একটা প্রশ্ন করি আপনাকে, শেষ প্রশ্ন। বহু আগে যখন প্রথম নিয়ে আলোচনা শুরু করেছিলাম, সেই সময় ঠাকুরের যে 5 জন না কজন স্ত্রী ছিল, ওই যারা ইচ্ছা প্রকাশ করেছিল, শুধু ওই মালাটা বদল করেছে, ব্যাস কাজ শেষ, আর কিছু নেই। ঠাকুরের ওই বড় মা ছোট মা ছাড়া আর কিছু নেই, ওগুলো শুধু ঠাকুরকে তার ইচ্ছে বরণ করেছিল, ব্যাস তুই বরণ করবি কর, এই শেষ, আর কিছুই নেই। তো এইটা নিয়ে একটা প্রতিবেদন করা হয়েছিল এবং আপনি বলেছিলেন, ডিটেলসটা বলেছিলেন।
সেখানে একজন ভদ্রলোক মন্তব্য করেছে যে একজন মহিলা সে যখন বিয়ে করার ইচ্ছা প্রকাশ করে তাহলে সে তার নিশ্চয় মাতৃত্ব স্বাদ নেবে, সন্তান নেবে, তাই তো সে প্রকাশ করে। কিন্তু সে যদি মাতৃত্ব স্বাদ না পায় তাহলে সে বোন সম্পর্কে থাকতে পারে, সে কেন স্ত্রী সম্পর্কে থাকবে? তার যুক্তি দেয়। আচ্ছা আপনি বলুন, এবার প্রশ্ন করছি, আপনি বলুন আপনার ঘরের যদি কোনো মেয়ে বা ছেলে এইভাবে করে আপনি কি মেনে নেবেন? তো ঠাকুরকে এই শিক্ষা দিচ্ছেন বলে মন্তব্য করেছে। শোনেন, উনি তো আর একজনের মনের কথা বলে দিচ্ছেন। সবাই কি বিয়ে করলো মানে সন্তান কামনা করার জন্যই কি সকলের মনের কথা বলে দিতে পারেন? হ্যাঁ, সকলের কথা বলে দিতে পারেন কি? তিনি আমার স্বামী, আমি এই গর্বটাই আমার গর্ব। একদম সন্তান কামনা তো তার মধ্যে এরকম বোধটা তিনি তিনি তার মতো করে করেছেন, কারণ তার মনের মধ্যে অন্য একটা বোধ থাকে। কারণ কোন স্তরে উঠলে মানুষ এই বোধ আসতে পারে। ঠিক। মীরাবাই ভগবান একে কি ধরলো, তিনি কি কামনা ছিল যে আমার সন্তান আসুক? না। তাই এরা ভক্তের সঙ্গে ভগবানের যে লীলা, সে বোধটা যারা যতক্ষণ তার সঙ্গে যোগযুক্ত হয়েছে তার মনে আসবে না, তাদের ভিতরে ওই তামসিক ভাবটা থাকবে। এই তামসিক ভাব নিয়ে তিনি প্রশ্ন করবেন। এটা আমার সোজা কথা, কারণ এত সস্তা নয়। হ্যাঁ, একটা বয়স্ক লোক সে যদি একটা মেয়েকে গিয়ে আদর টাদর করে, মানে বয়স্ক, আর সে কি করে বুঝলো যে তার কামনা বাসনা থাকে? থাকে কি না। একটু বোধটা অন্যরকম। সে বিয়ে করেছে কি ওই জন্য আমার সন্তান আসুক? জানি না তিনি কিভাবে, তার মনের ভিতরে কি আছে আমি আজকে আঘাত দিয়ে কথা বলছি না, কারণ বোধটা ওইরকমই। কারণ সবার মনে হয় ওইরকম মনের কথা বলা যায় না। আমার মনের কথা সবাই মনে এক হবে তা তো নাই। যারা তাকে স্বামীত্ব প্রমাণ করছে, তিনি আমার স্বামী। হ্যাঁ, পরম পিতা, পরম স্বামী, কিন্তু আমাদেরও স্বামী, তাই না? জানি না ওসব ধরনের প্রশ্ন। আবার উনি যুক্তি বলছেন শ্রীকৃষ্ণ যে 1600 গোপী ছিল তাদেরকে রক্ষা করার জন্য তিনি বিয়ে করেছিলেন। ঠাকুর কি এদের কি রক্ষা করেছেন? কি ও তিনি হচ্ছেন সব জানা, অথচ একটু আলোচনা করে। এই আলোচনা করতে আমার খুব, আমি পারবো না করতে, আমার ক্ষমা করবেন। কারণ এই কি ধরনের প্রশ্ন তিনি করছেন, করেন। ওই রামকৃষ্ণ আপনি না, বহু লোকে করেছিল। তখন শনিবারের চিঠি একটা বেরোতো ঠাকুর থাকতে, শনিবারের চিঠি। এ তো উনি মুখে বলেছেন, সে কাগজে একটা পত্রিকায় বেরোতো রেগুলার, এবং সেই পত্রিকায় নানা রকম নোংরা, যে আপনার আশ্রমে মেয়েদের কি সেখানে কি হয় সেরকম নানা রকম নোংরা আমি লিখে 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 সেই শনিবারের চিঠি ছিল বলে একটা পত্রিকা বেরোতো। ঠাকুর বলছেন ওই শনিবার চিঠি লোকে পড়তো, পড়ে দেখে আসিত, দেখতে গিয়ে বহু লোক আকৃষ্ট হয়েছে, দীক্ষা নিয়েছে। আচ্ছা, ঠাকুর একদম বলছে তোরা আমাকে একটু প্রচার করলি, ওই শনিবারের চিঠি ওই তো আমাকে বেশি প্রচার করেছে। ঠিক 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 ঠিক। হ্যাঁ, আরে পুরুষোত্তম ভগবান যখন আসেন তাকে নানা রকম ভাবে নানা দিক থেকে নানা ইয়ে করে, কিন্তু যারা ভাগ্যবান শুধু তারাই পাবে তাকে, আর ভাগ্য নেই। আবার যারা ওইরকম আলোচনা করে তারাই আবার দীক্ষা নেই। বহু দেখেছি আলোচনা করে, খারাপ না। ওই জগাই মাদাইয়ের মতো বহু আছে সৎসঙ্গ জগতে, বহু আছে ওরকম যারা খুব বেশি অন্যের কাছে। আমি নিজে জানতাম না, বুঝতাম, অল্প বয়স ছিল, সবাই নিন্দা করে, আমিও নিন্দা করেছি, আমিও করেছি। আচ্ছা, আমিও নিন্দা করেছি। তো সুতরাং ওটা দিয়ে বিচার করার কিছু নেই। ঠিক আছে, জয় গুরু। জয় গুরু। খুব ভালো লাগলো আজকে টুকরো টুকরো করে অনেক কিছুই আমরা জানলাম, বুঝলাম। যাদের ভালো লাগবে তারা অবশ্যই যারা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, যাতে সমস্ত মানুষ রাহাদার এই কথাগুলো জানতে পারে
কারণ রাহাদা কি সেটা আমি বলবো না, সেটা আপনারাই উপলব্ধি করবেন। কিন্তু এটা তো বুঝবেন, রাহাদা যদি অকাট মূর্খও হন, তিনি 100 বর্ষ যে তার অভিজ্ঞতা, তার যে বাস্তবিক তিনি যা দেখেছেন শুনেছেন, সেটা তো তিনি বলতে পারছেন। রাহাদা মূর্খ নিশ্চয়ই নন, আমি ধরেই নিলাম বিতর্কের খাতিরে, সেটা কিন্তু কম পাওয়া না। তা এটা সবার কাছে ছড়িয়ে দেওয়া, সে আমার শ্রী ঠাকুরের অনুগামী হন আর নাই হন, এই অভিজ্ঞতাগুলো যদি বাস্তব জীবনে কেউ প্রয়োগ করে, তার জীবনটা অনেক সুখময় হয়ে উঠবে, এ আমার বিশ্বাস। পরমপিতা রাতুল চরণে রাহাদার সার্বিক মঙ্গল প্রার্থনা করি, সুস্থতা প্রার্থনা করি। তিনি সুস্থ থাকুন, দীর্ঘদিন থাকুন, এইভাবে আমাদের সৎ পরামর্শ দিয়ে চলুন। আর আমাদের মনের সমস্ত সমস্যা বা প্রশ্নগুলো উত্তর দিয়ে সে সমাধান করে দিন, এ আমরা চাই। আমরা তো ঠাকুরকে এখন দেখতে পাচ্ছি না, তো তিনি অনেক সুন্দর সমাধান দিচ্ছেন। আর যারা শুনলেন এতক্ষণ, তাদের সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করি এবং প্রার্থনা করি আপনারা সবাই ঠাকুরের হয়ে উঠুন। তাহলে আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।